ছাত্রীরা আগের দিন তোমাদেরকে ভগ্নাংশ শিখিয়েছি। আজকে তোমাদেরকে ভগ্নাংশের যে অনুশীলনীটা আছে সেটা শেখাবো। আর ভগ্নাংশের অনুশীলনের আগে তোমাদের কাছে অনেকগুলো প্রায় 30-40টা উদাহরণ দেওয়া আছে। তার কতগুলো উদাহরণ আমি আগের দিন করিয়েছিলাম, বাকি উদাহরণগুলো বইতে সব কষা আছে, ওই জন্য আমি আর করছি না। কোনো একটা অঙ্ক যদি তোমরা বুঝতে না পারো আমাকে জানাবে, কমেন্ট করবে গ্রুপেতে, আমি অবশ্যই তার দেখা দেবো। তবে আজকে আমি যেটা শুরু করছি ভগ্নাংশেরই চ্যাপ্টারের শেষ অংশ, অর্থাৎ অনুশীলনটা। অনুশীলন নম্বর 3, পেজ নাম্বার 93, 93 পাতা তোমরা বার করবে। 93 পাতায় যে অনুশীলনী অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো তোমাদেরকে আমি একটা একটা করে বোর্ডে করে দিচ্ছি। তোমরা এগুলো ভালো করে দেখবে, দেখে খাতায় করে নেবে এবং প্র্যাকটিস করবে, ঠিক আছে? প্রথমে অঙ্ক যেটা দেওয়া আছে একের দাগে, 7 ইন্টু 15 পূর্ণ 1-এর 2 ইন্টু 12-র 31 মাইনাস 8 পূর্ণ 4-এর 7 এর 8 পূর্ণ 3-এর 4 যুক্ত 2 পূর্ণ 2-এর 3 7 গুণিত 30 আর 31-এর 2 গুণিত 12-র 31 মাইনাস 7 56, এটা 4 56 4-এর 7-এর 7 এর দেওয়া আছে। এর 4-কে 4 থেকে 7-এর 4 গুণিত 3 6 দিয়ে 8-এর 3 7। দেখবো এখানে যদি কাটাকাটি করা যায় আমি করবো। 31 কেটে গেল, 6 দুগুণে 12, তার মানে 6 7-এ 42 মাইনাস 7/7 এর এত। এর মানে তোমরা এভাবে লাইন টেনে দেবে, গুণিত 7-এর 4 গুণিত 8-এর 3, 7-এর 7-এ কেটে গেল, 4 15 60 15, 3 5-এ 15 করতে পারো, 5 8-এ 40। লক্ষ্য করে দেখো 42 মাইনাস 40 সমান 2, ঠিক আছে? তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আমি তাড়াতাড়ি মুছছি এবং তাড়াতাড়ি করে যাচ্ছি। তোমরা যদি টুকতে না পারো তোমরা রিপ্লে করে নেবে, বারবার রিপ্লে করে নিয়ে। দুয়ের দাগের অঙ্কটা যেটা আছে 6 ইন্টু 20 ইন্টু 77, 6 ইন্টু 20 ইন্টু 77 বাই 10 ইন্টু 55 ইন্টু 21 5 4-এ 20 5 11 55 7 11 77 3 7-এ 21 3 দুগুণে 6 8 দুগুণে 10 4-এ 5 4-এ 5। 3-এর দাগের অঙ্কটায় 3-এর দাগের অঙ্ক 3-এর দাগে 3 প্লাস 3 মাইনাস 3 ভাজিত 3 গুণিত 3 মাইনাস 3 3 যুক্ত 3 মাইনাস 3 ভাজিত 9 মাইনাস 3 3 যুক্ত 3 বিযুক্ত ভাজিত 9 থেকে 2 বিয়োগ করলে 6 3 যুক্ত 3 মাইনাস, এটা ভাগ করলে হবে 1-এর 2 9 মাইনাস 3 6 3 বিযুক্ত 1-এর 2 1-এর 2 হয়, কিছু করার নেই। 3 যুক্ত 2 লসাগু 6 মাইনাস 1, 3 যুক্ত 5-এর 2, 3 যুক্ত 2 পূর্ণ 1-এর 2, 3 দিয়ে 5 পূর্ণ 1-এর 2।
এটা 5×1/2। চারের দাগের অঙ্ক, চারের দাগের অঙ্কতে যাব। কোনটি মিশ্র ভগ্নাংশ? আর চারের দাগের অঙ্কে যেটা দিয়েছে এটা কষার প্রয়োজন নেই। কোনটি মিশ্র ভগ্নাংশ? 2-3, 7-8, 11-12, 2×1=6, 2×1=6টা মিশ্র ভগ্নাংশ। 5-এর দাগের অঙ্কটা 2×1=3, 4×2=5, 6, 2×3=7, 2×3=5। এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? কারণ লক্ষ্য করে দেখো, যেটা 2×2×2× আছে 3টে, আর একটা আছে 4×। অতএব 2× মানে দুটো গোটা তার সঙ্গে 1/3, দুটো গোটা তার সঙ্গে 3/7, দুটো গোটা তার সঙ্গে 3/5। আর 4× মনে হচ্ছে ব্যাপারটা মানে 4টে গোটা তার সঙ্গে 2/5। তাহলে নিশ্চয়ই কোনটি বড় সবচেয়ে বুঝতে পেরে গেছো, 4×2=5। আচ্ছা, যদি এখানে বলতো যে কোনটি সব থেকে ছোট, তাহলে দেখো, তাহলে হতো ওই 2-এর যে ভগ্নাংশ 3টে সংখ্যা আছে তার মধ্যে 1/3টা সবচেয়ে ছোট হতো। 2×1=3, 2×3=7, 2×3=5। না না না, এটা মুখে মুখে বলা ঠিক নয়, বলাটা ঠিক হবে না, এটা তোমরা ভুলে যাও, এটা নিয়ে মাথা ঘামিও না। আচ্ছা, যাই হোক, 6-এর দাগের অঙ্ক চলে যাচ্ছি। 6-এর দাগের 1/2 + 3/4 + 5/8, 1/2 + 3/4 + 5/8 ভগ্নাংশের যোগ করতে বলেছি। আর লসাগু 4, 7, 6, 5, 6, 5, 11 যাবে, 15, 8, 8 × 8, 7, 8, 8 7, 15, 8, 1×7=8। নিচের কোন ভগ্নাংশটি বৃহত্তম? 7-এর দাগে কোনটি বৃহত্তম কি করে বলবো? লক্ষ্য করে দেখো, 1-6, 3-6, 4-6, 5-6, মানে একটা রুটিকে 6 ভাগ, 3টে রুটিকে 6 ভাগ, 4টে রুটিকে 6 ভাগ, 5টা রুটিকে 6 ভাগ। তাহলে সবচেয়ে বড় হলো 5/6। চলে গেল 8-এর দাগে চলে যাও। নিচের ভগ্নাংশগুলিকে বড় থেকে ছোট আকারে সাজাও। 5/6, 7/8, 2/3, 1/7। হ্যাঁ, এই অঙ্কটা একটু ভালো করে শেখার প্রয়োজন আছে। বড় থেকে ছোট আকারে সাজাতে গেলে তোমরা সবাই যে নিয়মটা জানো, সেটা হলো সাধারণ হরবিষ্ট করে করা হয়। সাধারণত ক্লাস 5, 6-এর ছেলেমেয়েদেরকে এই নিয়মটাই শেখানো হয়, ক্লাস 5, 6, 7-এর। কিন্তু দেখো, সাধারণ হরবিষ্ট করে করতে গেলে অঙ্কগুলো করতে কিন্তু অনেক সময় লাগে। আমি দুটো পদ্ধতি তোমাদেরকে বলছি, তোমাদের যেটা সহজ হবে তোমরা সেটা মগজে রাখবে, বাকিটা নিয়ে মাথা চাপ দিও না। একটা প্রসেস মগজে রাখবে, সেই প্রসেসটা ধরে তোমরা এগোবার চেষ্টা করবে, ঠিক আছে? তবে দুটো প্রসেসই মনে রাখতে হবে, কারণ দেখো, জীবনে চলতে গেলে দুটো প্রসেসই কিন্তু দরকার, ঠিক আছে? যাই হোক, এখন তোমাদের বয়স অল্প, চেষ্টা করবে তোমাদের সুবিধা মতন তোমরা চলো। দেখা যাক কোনটা করা যায়। 5/6, 7/8, 2/3, 1/7। যদি আমি সাধারণ হরবিষ্ট করি, 6, 8, 3, 7, 6, 8, 3, 7, লক্ষ্য করে দেখো কি হবে। 3×2 = 6, 8, 3×3, 7, 2 খাওয়ালে 2×2, 4×2 = 8, 7। তাহলে আর খাবে না, 4 থেকে 8, 2 × 56, 318, 3×15, 168, 168, 5/6, 7/8, 2/3, 1/7।
5-এর 6, 7-এর 8, 2-এর 3, 1-এর 7। সবারই নিচে কিন্তু 168 হবে। তাহলে 6 থেকে 168 কি করে যাবো? দেখো 3, 2, 4 সাথে গুণ করলে তো 168 হচ্ছে। 3 দুগুণে 6 বাদ দাও, তাহলে 4 7 28। তার মানে 5-এর 6-এর সঙ্গে 28টা গুণ হবে, উপর নিচে 28 গুণ হবে। 7-এর 8, এটাকে 2-এর 3, এটা 1-এর 7, 8। দেখো 4 দুগুণে 8 বাদ দাও, 3 7 21, তাহলে উপর নিচে 21 গুণ হবে। আবার 3 বাদ দাও, শুধু 3, 4 দুগুণে 8, 7 8 56 গুণ হবে। 7 বাদ দাও, 4 দুগুণে 8, 3 8 24 গুণ হবে। তাহলে 7 1 7, 7 দুগুণে 14। আর এটা হবে, দেখো 8 1 8, 8 দুগুণে 16, অটোমেটিক হয়ে আছে। 6 দুগুণে 12, 2 হাত থেকে 1, মানে 10 থেকে 11, 318 হাত থেকে 3 15 16, ঠিক আছে। 24 1 24। হাতটা সব থেকে বড় কি হলো? এটা গুণ করা হয়নি। 5 8 40 0 থেকে 4, 140। 147টা সবচেয়ে বড়। আমাকে কি চেয়েছে প্রশ্নটায়? প্রশ্নটা চেয়েছে বড় থেকে ছোট আকারে সাজাও। তাহলে বড়কে সবার আগে বড় হচ্ছে এইটা, 7-এর 8। তারপরে কি হবে? 5-এর 6। তারপরে কি হবে? 2-এর 3। তারপরে কি হবে? 1-এর 7। 7-এর 8, 5-এর 6, 2-এর 3, 1-এর 7। এটা বড় থেকে ছোট আকারে সাজানো হয়ে গেল। আমি এই অঙ্কটাই আর একটা প্রসেসে করবো। দেখো এটা কতক্ষণ সময় লাগলো তো, মানে সেটা হচ্ছে দশমিক বার করে করবে। গোসাগু পোসাগু একটু ঝামেলায় যাবো না, একটাংশে সরাসরি দশমিক করবো, মুখে মুখে দশমিক বার করে বসিয়ে দেবো। দেখো 5-এর 6, আমি এটাকে 6 5/6 দশমিক খাওয়ালাম, 50 হলো। 50 হলো, 5-এর 6 ছিল, 50 হলো। দশমিক খাইয়ে মনে মনে 50 হলো। 6 8 48, 50-এ 48 গেলে হাতে থাকে 2, 3 6 18। আমি কিন্তু ডট 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 করে দিলাম। 7-এর 8, 7-এর 8 দশমিক খাইয়ে 0 70 হলো। 8 লং 72, 8 8 64, 64, 6 রইল। 7 8 56, 4 রইল। ডট 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 আমি আর করছি না, দুটো দিয়ে ছেড়ে দিয়েছি। 2-এর 3 0, দশমিক খাইয়ে 0 নিলাম। 3 6 18, 18 19 20, আবার 3 6 18, খেতে খেতেই যাবে। 1-এর 7, 1-এর 7 দশমিক খাইয়ে 0, 7 1 7, 4 7 28। তাহলে কি হলো? 0.83, 0.87, 0.33, 0.14। তাহলে এটা থেকে কি প্রমাণ হয়? সবথেকে বড় সংখ্যাকে 7-এর 8। তারপরে কি? 5-এর 6। তারপরে কি? 2-এর 3। তারপরে কি হয়? 1-এর 7। তাহলে তোমরা একটু ঠিক করে নাও কোন নিয়মে মনে রাখবে, কোন নিয়মটা ধরে এগোবে। দুটো নিয়মই মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষার সময় কোনটা তাড়াতাড়ি সময় বাঁচাবে সেই কৌশলটা কিন্তু এটা, দশমিকের সাহায্যে। ভাগ সবগুলো মেলাবার দরকার নেই। আমি দশমিকের পর দুটো করে নিয়ে ছেড়ে দেবো। যদি দুটো করে নিয়ে ছেড়ে দেওয়ার পরেও চিনতে অসুবিধা হয়, ঠিক আছে, তাহলে আমি 3টে করে নেবো, তখন প্রয়োজন। সেটা আরো অঙ্ক তোমরা করতে করতে শিখে যাবে। দেখ আমি এই প্রসঙ্গ থেকে বেরিয়ে যাচ্ছি। পরের যে অঙ্কটা আছে, 6-এর 7/8 থেকে 6/7-এর 8 কত বলো? 6-এর 7/8 এটার মান বার করবা। 6-এর 7 নিচে 8 মানে 8-এর 1 ভাবতে হবে, 1-এর 8। 6-এর কাটাকাটি করলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে একবার করতে পারি 3-এর 28। আর কত হবে এটা? 6/7-এর 8, 6/7-এর 8 সমান 6 যেহেতু ওটা উল্টে যাবে, 8-এর 7 কাটাকাটি যাবে না, 6 48-এর 7। তাহলে এইটা কত বড় জিজ্ঞেস করতেছি, এইটা থেকে এটা বিয়োগ করবো। 48-এর 7 মাইনাস 3-এর 28, 28 লসাগু হবে 4 7 28, 4 8 করছে 2 হাত থেকে 3,
4 থেকে 2 হাতে 3 4 16 17 18 19 মাইনাস 3 192 থেকে 3 বিয়োগ করলে 193 থেকে 3 বিয়োগ করলে 190 90 91 92 বাই 28। তারপর পূর্ণ যদি থাকে পূর্ণ হবে কত আছে, এক হাত 9 5 140 6 5টা নিচে হাত থেকে 4 12 16 1 2 21 28 3 7 21 4 7 28 6 শূন্য 3 4। দুটি ভগ্নাংশ গুণফল এত, একটি ভগ্নাংশ এত হলে অপরটি কত। আশা করি অঙ্কটা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। দুটো ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, তার মধ্যে একটা দেওয়া আছে অপরটা দেওয়া, তাহলে কি করবে, ভাগ করে দিলে বেরিয়ে যাবে। গুণফল ভাজিত অপর একটা ভগ্নাংশ, গুণফল ভাজিত অপর একটা ভগ্নাংশ। গুণফলটা কত, 6 ভাজিত অপর একটা ভগ্নাংশ কত, 6 5 3, 6 ভাজিত 5 3, 6 গুণিত 3 5, তাহলে কত হলো 18 5, 3 পূর্ণ 3 5 15, 3 পূর্ণ 3 5 15 16 17 18 5, 3 পূর্ণ 3 5, অপর ভগ্নাংশটি হলো 3 পূর্ণ 3 5। তারপরে কি এত আছে, 18 5 হবে, 3 পূর্ণ 3 5 হবে। একটি স্টেটে 4/5 অংশের দাম এত টাকা হলে 1/2 অংশের দাম কত। দেখো অঙ্কটা বলেছে একটি স্টেটে, যাই হোক স্টেট কিছু একটা বস্তু, আমিও জানি না ভালো করে। 4/5 অংশের দাম 1680 টাকা, 4/5 অংশের দাম 1680 টাকা। তাহলে লিখবো 4/5 অংশ এর দাম কত, 1680। 1 অংশের দাম 1680 গুণিত 4/5 অংশের দাম যদি 1680 টাকা হয়, 1 অংশের দামটা কিন্তু বেশি হবে, ঠিক আছে।